রাতের অন্ধকারে ভালো মতো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কি আর করি, মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে না পারলে সারা জীবন আমার মনে আক্ষেপ থেকে যাবে। তবে চেষ্টা করে দেখি কিছু যদি পাওয়া যায়। ওই তো অন্ধকারে বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হয় ওইখানেই পাবো। আর একটু চেষ্টা করি। একটু সময় লাগবে বটে, তবে পেয়ে যাব নিশ্চয়ই। খুব বেশি না হলেও হবে, শুধু মায়ের জন্য দু চারটে হাতে এলেই কাজ হয়ে যাবে। যাক, এবার ধরেছি মনে হচ্ছে একটা। যাক, মায়ের ইচ্ছাটা অন্তত পূরণ করতে পারবো। এদিকে ভালোই হলো, কালকে সকালের জন্য আজকে অপেক্ষা করলাম না। মায়ের শরীর বিশেষ ভালো ঠেকছে না। কি জানি সকাল হতে না হতেই যদি আবার কিছু হয়ে যায়। না 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 না, এবার মিনুকে এগুলো দিয়ে আসি বাবা, দরকার নেই। ও ও আর আর পারছি না, পারছি না রে রুনা। সারাটা শরীর আমার অবশ হয়ে আসছে, বুকে জ্বালা পোড়া করছে, চোখে চোখে আবছা আবছা দেখাচ্ছে। রুনা রে, বোধ হয় আমি আর বাঁচবো না। মা, মা তুমি এভাবে বলো না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এমন কথা বললে আমার ভীষণ ভয় করে মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। আমিও কি তোকে ছেড়ে যেতে চাই, কিন্তু শরীরের যা অবস্থা, কত রোগ এসে আমার শরীরে যে বাসা বেঁধেছে, এর থেকে আর রেহাই নেই রে মা আমার। মা, মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দাদা তোমার জন্য ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবে। মানিক আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, আমাকে খাইয়েছে, কিন্তু কোনো ওষুধে যে আমার কাজ করছে না। বোধহয় আমার দিন ঘনিয়ে এসেছে। বারবার চলে যাওয়ার কথা বলো না মা। আমার ভালো লাগে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আহারে, আমার মেয়েটা, কত ইচ্ছে ছিল তোকে ভালো পাত্র দেখে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু তার আগেই যে আমি অসুস্থ হয়ে বিছানা ধরলাম। তোর একটা গতি করে যেতে পারলে আমি যে শান্তিতে মরতে পারতাম। মা, তুমি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার কেন বলছো? তোমাকে সুস্থ হতেই হবে। আমি আমি তোমাকে কোথাও যেতে দেব না। রুনা, রুনা তুই কত বড় হয়ে গেছিস।